আজকের দেশে রাজনীতির পালাবদল হয়েছে, ভাববেন না, ভাবলে ভুল করবেন। ভাবুন, আজকে দেশের ধর্মনীতির পালাবদল হয়েছে। যারা ভাবছেন রাজনীতির পালাবদল হয়ে আনন্দ করছেন, বোকামির কাজ করছেন। ভিতর থেকে ভাবুন, রাজনীতির পালাবদল হয়নি, বদল হয়েছে ধর্মনীতির পালাবদল। সময় এসেছে, কে কোন পথে হেঁটেছে ওটা দেখার নয়, দেখার হলো একটাই, আমি আমার ঈমান, আমার ইসলাম, আমার শরীয়ত, আমার নবীর তরিকা নিয়ে বাঁচব। এ ব্যাপারে আমি কতটা শক্ত, কতটা আমি মানসিকভাবে মজবুত, আল্লাহর রসুলের মহব্বতে আমি নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারবো। আজকে আমাদেরকে উদম জীবন যাপন করা ছেড়ে দিয়ে একটু ভাবনা চিন্তা করি, আগামী জীবনটা চলতে হবে। তা না হলে এক কাপ চা দিলি যারা মিথ্যা কথা বলে, এরম লোক আছে না নাই? কথা বলছেন না কেন? হ্যাঁ, একদিনের রোজের দাম আর বিরিয়ানি খাট দিলি কোর্টে যে মিথ্যা সাক্ষী দিয়ে আসে। এরকম কলেমার ভাইও অনেক আছে জি। তাই এর থেকেও আরো যদি কিছু ক্ষতি হয় তাহলে খোলসে মুসলমান থাকবে, ভিতর থেকে ইসলাম দূর হয়ে যাবে জি। মনে রাখবেন, ক্ষতি অন্য কিছু না। দুনিয়ায় সুখে দুঃখে চলছে, সবার আল্লাহ চালাবে, কিন্তু বিপদটা আসবে তো মরার পর থেকে। সেখানে নেতা পাবো না, মন্ত্রী পাবো না, দল পাবো না, সেখানে তো আমি একলা আর আমার কর্ম আমার। যেখানে বাপ পাবো না, মা পাবো না, ভাই পাবো না, বোন পাবো না, তাহলে অন্য কারোর পাওয়া যায় যাবে কারো? হ্যাঁ, সুতরাং পার্থিব কষ্ট, নির্যাতন, গাল্প জিহদ, অত্যাচার সব সইব, তবে ইসলামকে ত্যাগ করে নয়, ইসলামকে ত্যাগ করে নয় প্রিয় ভাইরা আমার। সুতরাং আমাকে মনে রাখতে হবে যে আমার মরণ দুয়ারে যদি কলেমা নিয়ে মরতে হয়, তাহলে বাকি জীবনটা ইসলামী আমলের উপরে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। ইসলামী আমলের উপরে প্রতিষ্ঠিত থাকতে গেলে ভাই, এই আব্দুল কাইয়ুম যে কথাগুলো বলছে এরকম মাদ্রাসায় পড়ে বলছে নাকি? এই স্কুল থেকে পড়ে এসে নাকি মনে হচ্ছে? না পৃথিবীর কোনো বিজ্ঞানী আর ঐতিহাসিকের কাছে পড়তে গেছে? আনুষঙ্গিক যা পড়েছি, মূল পড়েছি ইসলাম, মূল পড়েছি কোরআন, মূল পড়েছি ইসলামিক স্ট্যাটাস, মূল পড়েছি ইসলামিক ল। তো যদি আজকের এই মাদ্রাসা চালিয়ে ইন ফিউচারে যদি 10টা সৈনিক বানাতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য তারাই হবে এক একজন রক্ষা কবচ, তারাই হবে ইসলামের পক্ষের এক একটা সৈনিক। ফলে বাঁচাতে হবে, বাঁচাতে হবে প্রিয় ভাই। খুব ভয় আজকের দেশে রাজনীতির পালাবদল হয়েছে, ভাববেন না, ভাবলে ভুল করবেন। ভাবুন, আজকে দেশের ধর্মনীতির পালাবদল হয়েছে। যারা ভাবছেন রাজনীতির পালাবদল হয়ে আনন্দ করছেন, বোকামির কাজ করছেন। ভিতর থেকে ভাবুন, রাজনীতির পালাবদল হয়নি, বদল হয়েছে ধর্মনীতির পালাবদল। তা অদূর ভবিষ্যৎ আসছে, চোখে চোখে আমাদেরকে দেখতে হবে। সুতরাং সবকিছু হারাবো, ইসলামকে নয়। আমার আল্লাহ আমার নবীকে বলেছিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, এই নবী খবরদার, অত্যাচারী যারা, এদের প্রতি কোনোদিন ঝুঁকে যেও না। সুবহানাল্লাহ বলেন, একটু চিল্লে বলেন, অত্যাচারী যারা তাদের প্রতি ঝুঁকে যেও না।
অত্যাচারী যেই হোক, পিছনের দিনেই যারা হোক সেদিনও বলেছি, তবে আজকে আমার মুসলিম ভাইদেরকে বেশি করে সচেতন করার প্রয়োজন হয়েছে, তাই আর একটু গভীরভাবে বলছি, অত্যাচারীর দিকে ঝুঁকবেন না। এটা আমার আল্লাহর নিষেধ। আমি নিষেধ করছি না, আমি বলার কে? আমার ভাঁড়ে কিচ্ছু নেই, যা আছে আল্লাহর। আমি ওজ করছি না, আল্লাহ ওজ করে রেখেছেন, সেটাই বাঙালিদের কাছে বাংলায় বলছি। নবী ওজ করে রেখেছেন, নবীর সেই কথাগুলো বাঙালি ভাইদের কাছে বাংলায় বলছি। সুতরাং বক্তা আমি নই, বক্তা আল্লাহ এবং বক্তা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে প্রকৃত বক্তা? এই জোরে বলেন, কে? আল্লাহই বলে রেখেছেন, যা রেকর্ড হয়েছে বিশ্বের মানুষের কাছে কোরআন নামে, রাসূল বলে রেখেছেন যা রেকর্ড হয়েছে হাদিস নামে। সুতরাং যারা দায়িত্ব নিয়ে কথা বলে, তারা পকেটের কথা বলে না, বানানো কথা বলে না, তারা আল্লাহর কথা শুধু ভাষান্তর করে, নবীর কথা শুধু ভাষান্তর করে। ওই আল্লাহ বললেন, নবী ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ওগো নবী তুমি খবরদার অত্যাচারীদের দিকে ঝুঁকে যেও না। মনে রাখো, ফাতামাসসাকুমুন নার, যদি অত্যাচারীদের দিকে ঝুঁকে যাও, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। এ বাবা, আমরা যত কম ব্রেনি হই আর যত দুর্বল ব্রেনের হই, এই বাংলাটা বুঝে বলুন তো, যদি তুমি অত্যাচারীর দিকে ঝোঁকো তাহলে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। আচ্ছা, নবীর গায়ে যদি জাহান্নামের আগুন স্পর্শ করে আর আমরা যদি অত্যাচারীর দিকে ঝুঁকে যাই, তাহলে আমাদের দেহটা নিরাপদে থাকবে? থাকবে বাপ? হ্যাঁ, সেদিন যে কোরআন ছিল আজও সে কোরআন। আমি আমার হৃদয় থেকে যেটা বলছি, এখানে যে কোরআন আছে আপনার বাড়িতে সেই কোরআন, মাদ্রাসায় সেই কোরআন, যেটাই খুলবেন একই কথা পাবেন। অত্যাচারীর দিকে ঝুঁকো না, ঝুঁকলে আগুন তোমাকে পাকড়াও করবে। জি, মনে রেখো, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। হে ঈমানদার, তোমাদের জন্য আল্লাহর সাহায্য ছাড়া কারুর সাহায্য নেই, কারুর সাহায্য নেই। শুনলে অবাক লাগবে, শুনলে অবাক লাগবে, আশ্চর্য হতে হবে। আমার আল্লাহ নবীকে বলেছিলেন, নবী তুমি ওদের নীতি জানো কি? ওদের নীতি হলো লাউ তুদিহিনু ফায়ুদিহিনুন, তুমি যদি তেল মলো ওরা তোমার তেল মলবে, তুমি যদি তেল মালা বন্ধ করো ওরা তোমার শত্রু হবে। আচ্ছা, এর থেকেও স্পষ্ট জ্ঞানের কথা আজকের জন্য আমাদের আর কি লাগবে বাপ? জি, হয়তো এই কথাগুলো আপনাদেরকে শুনতে দেরি হতো, তবে আজকের এই ছাদদারের উপলক্ষে আপনারাও মাশাআল্লাহ এসেছেন আর আমাকে ডাকিয়েছিল আল্লাহ, আমাকেও আনিয়েছেন, সেই জন্য অ্যাডভান্স কথাগুলো শুনতে পেলেন, নাহলে কথা শুনতে দেরি হতো। কথা বুঝতে পারেননি? মনের সঙ্গে কথা বলুন, মনের সঙ্গে কথা বলুন। ভাই, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, যদি মুসলমান পার্থিব কারণে নিজের ধর্মের ক্ষতিকে বরণ করে, ধর্মের ক্ষতিকে যদি সহ্য করে, ধর্মের ক্ষতিকে যদি মেনে নেয়, তাহলে পরকালের জন্য আমাদের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। ভাই, একটা মন তৈরি করব, সেটি হলো এটাই, আমার ইসলাম বাঁচিয়ে দুনিয়ার কর্মজীবন, কোরআন বাঁচিয়ে কর্মজীবন, আমার ধর্মীয় বিধান বাঁচিয়ে তবে আমার দুনিয়ার সমাজ আর রাজনীতির জীবন। আমার দাবিটা কি অন্যায়?
জি প্রিয় ভাই আমার, যদি এ জায়গা আমরা চিহ্নিত না করতে পারি তাহলে হতাশ হব, দুর্বল হয়ে পড়ব। মনে রাখবেন, আল্লাহ বেহেতার জানেন, দিন রক্ষার মালিক আল্লাহ, কিন্তু হেফাজতের জন্য ওসিলা হতে হবে বান্দাকে, বান্দাকে ওসিলা হতে হবে। জি আল্লাহর কাছে আকুল মিনতি, আল্লাহ পাক আমাদের মতো দুর্বলদেরকে ইমান, ইসলাম, ইসলামী আখলাক, আমল, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, ইসলামী শিয়ারগুলোকে এবং দ্বীনের শিক্ষাগুলোকে উদ্যমে বাঁচিয়ে রাখতে আল্লাহ সাহায্য করেন, বলুন আমিন। জি আল্লাহর সাহায্য যদি পাওয়া যায় আমরা হতাশ হব না, দুর্বল হব না। আর আমাদের দোষে যদি আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায় তাহলে শেষ পরিণতিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহর কাছে আমরাই। আর অন্য যারা, সে তো আগেই বলেছি, তারা তো জাহান্নামের স্পেশাল গেস্ট। আগে বলিনি? এই রে ভুলে গেছেন? আগেই তো বললাম, যারা শিরক করেছে, আল্লাহর সঙ্গে যারা পার্টনার বানিয়েছে, এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জাহান্নাম। সুতরাং তারা যখন জাহান্নামের স্পেশাল গেস্ট, সুতরাং ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো টেনশন। পৃথিবীতে তাদের কোনো চিন্তাই নেই। তাদের দরকার দুনিয়ার নেতৃত্ব, মাতব্বরি, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার পথ, দুনিয়ার দৌলত। কারণ তারা তো জাহান্নামের স্পেশাল গেস্ট। কিন্তু ওইটা তো আমরা না বাপ, আমরা তো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশাবাদী আমরা। তুমি গালি দাও, আল্লাহ শুনছেন। সমালোচনা করো, আল্লাহ শুনছেন। তুমি কুৎসা রটনা করো, আল্লাহ শুনছেন। তুমি অবৈধ রোজগার করো, আল্লাহ শুনছেন, দেখছেন। তুমি মারামারি করো, আল্লাহ দেখছেন। তুমি অত্যাচার করো, আল্লাহ দেখছেন। তুমি কারো সম্পদ হরণ করো, আল্লাহ দেখছেন। যদি সত্যি তুমি ইমানদার হও আর এই বিশ্বাস তোমার থাকে, আমি মুখ থেকে যা খসাচ্ছি ওটা আল্লাহ পাক শুনছেন, আর আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে কাজটাই সম্পন্ন করছি ওটা আল্লাহ পাক দেখছেন। তার মানে হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে, আপনাকে তথা বিশ্বের প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে এর জবাব দেয়া লাগবে। এখন পৃথিবীর নন মুসলিম যারা, তারা জবাব দেওয়ার পরোয়া করে না। কারণ কোরআনের ঘোষণা অনুযায়ী মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার আল্লাহ বললেন, যারা আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিয়েছে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করেছে, এরা আল্লাহর ভাগীদার। চিল্লে নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, আল্লাহর ভাগীদার কেউ আছে? হ্যাঁ, যার নিজের বিবি নেই, বাচ্চা নেই, বাপ নেই, মা নেই, তাহলে অন্য কেউ তার ভাগীদার হওয়ার আর সম্ভাবনা থাকতে পারে না। এরপরে পৃথিবীর যে কোনো শ্রেণীর মানুষ ওই আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানাবে, আল্লাহ পাক স্পষ্ট রেজাল্ট দিয়েছেন, এই লোকগুলোর জন্য হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তাদের জন্য হারাম, ওমা ওয়াহুন নার, এবং জাহান্নাম তাদের ঠিকানা। তাহলে ইমানদার মুসলমানকে নিজের মনের কোণে এই জায়গাটা দিতে হবে যে গোটা পৃথিবীর যে ধর্ম বর্ণের আর যে কেউ, সে আল্লাহ একত্ববাদকে বিশ্বাস করে না। কোরআনের ঘোষণা অনুযায়ী আফটার ডেথ, মৃত্যুর পরে তার জন্য বরাদ্দ জাহান্নাম, এবং জান্নাত থেকে ওই মানুষগুলো চিরবঞ্চিত। পক্ষান্তরে আলহামদুলিল্লাহ আমরা তো ওই লোক, আমরা তো ওই লোক যাদের ব্যাপারে নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ
ফাদাখালাল জান্নাহ। যে লোকটার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই তিনটে বাচ্চাকে একটু তুলে সরিয়ে দাও না, ওরা বসে পর্যন্ত হুড়ুচ্ছে। ওই তিনটে বাচ্চা ওদের একটু ব্যালক করে দাও, একটা রাখো ওখানে, দুটো দু জায়গায় করে দাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক নবী কি বলেছেন? যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা এই বাক্যটা বলে মরবে, লোকটা জান্নাতে চলে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো যে শেষবেলায় ওই কথাটা মুখ থেকে বার হোক, এই নীতি থাকলে, এই নিয়ত থাকলে, তাকে তো ব্যাকের জীবনটাকে নেকির সঙ্গে চালাতে হবে। কারণ আল্লাহ বলেই দিয়েছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওই শেষ বেলাতে কলেমা জারি হবে আল্লাহর রহমতের বিনিময়ে। আর আল্লাহর রহমত ওই মানুষগুলোর জন্য যারা পিছনের জীবনটাকে নেকির সঙ্গে কাটাতে পেরেছে। সুবহানাল্লাহ বলে। সুতরাং সিদ্ধান্তের কথা হলো এটাই যে আমাদেরকে শক্তভাবে, পোক্তভাবে, মহাব্বতের সঙ্গে আল্লাহর দ্বীনটাকে ধরে রাখা লাগবে। জি, আপনাকে কি দিয়ে বোঝাবো বলুন তো? ওয়াজ নসিহতে হযরত বেলালের জীবনী অনেক শুনেছেন, আমি হয়তো খুব একটা বলিনি, অন্যান্য বক্তা হুজুরদের কাছ থেকে শুনে থাকবেন। তো বেলালের জীবনের সার কথা তো এটাই ছিল যে তার মুনিব উমাইয়ার উদ্দেশ্য ছিল বেলালের মুখ থেকে আল্লাহ বুলিটা সরানো। আল্লাহ এক, এই বুলিটা তার মুখ থেকে হটিয়ে দেওয়া। এটাই ছিল বেলালের সকল অত্যাচার, অপকৌশল, নির্যাতন, সবকিছু একটাই কারণে। ফলে তাকে দৈহিক অত্যাচার করা, রক্তাক্ত দেহে পায়ে দড়ি বেঁধে বালু আর কাঁকরের উপর দিয়ে টেনে টেনে বেড়ানো, দুপুরের কাঠফাটা রৌদ্রে বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া, এবং পূর্ণ সময়টা তাকে উদর পূরণের খাবার দূরের কথা, তৃষ্ণা নিবারণের এক ঢোক পানিও তাকে দেয়া হতো না। এরপরেও বেলালের কাছ থেকে আল্লাহ বলি উমাইয়া কেড়ে নিতে পারিনি। একটু জোরে হবে না? এখন যদি জজবানা আসে, আমি চলে গেলি আর মজলিস ভেঙে গেলি, এ জজবা তো সদ্য উতলানো দুধের মতো তলায় পড়ে যাবে নাকি? আমার ব্যাটারি পোড়ানো বেকার হয়ে যাবে। মন তৈরি করুন।